একদিন কিছু বন্ধু মিলে একটি ছোট দ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করল। সুমি, আরিফ, তানিয়া এবং রিফাত এই চারজন ছিল তাদের দল। সবাই মজা করতে চাইছিল এবং তারা জানতো না যে দ্বীপে তাদের জন্য কিছু অদ্ভুত ঘটনা অপেক্ষা করছে। তারা প্রথমে আনন্দিত হয়ে দ্বীপের সুন্দরী বন ও বীচ উপভোগ করতে লাগল, কিন্তু হঠাৎই তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। আরিফ বলল, এটা কি? যেন কিছু বড় বড় পা চলার আওয়াজ। সুমি ভয় পেয়ে বলল, দ্বীপে কি কোনো বড় প্রাণী থাকতে পারে? অথচ তানিয়া ও রিফাত মনে করেছিল যে এগুলো হতে পারে কেবল পাখির শব্দ। কিন্তু একটু পরে তারা দেখল অনেক বড় এক ডাইনোসর তাদের দিকে চলে আসছে। প্রথমে ডাইনোসরগুলো খুবই ভীতিকর মনে হচ্ছিল। তারা বাচ্চাদের দিকে ছুটে আসছিল। সুমি, আরিফ, তানিয়া এবং রিফাত সবাই ভয় পেয়ে পালাতে শুরু করলো। কিন্তু একসময় যখন তারা এক প্রাচীন গুহায় আশ্রয় নিল, ডাইনোসরগুলো তাদের কাছে এসে থামল। রিফাত অবাক হয়ে বলল, তারা কেন আমাদের আক্রমণ করছে না? তখন একটি ডাইনোসর তার বড় মাথা নত করে বলল, আমরা ভয় পাচ্ছিলাম, আমাদের দ্বীপে কেউ কখনো আসেনি। অন্য ডাইনোসরও বলল, আমরা আর কোনো আক্রমণ করব না, আমরা বন্ধুত্ব চাই। বাচ্চারা একটু অবাক হলেও পরে তাদের বুঝতে পারল যে ডাইনোসরগুলো শুধু ভয় পেয়েছিল, তারা কোনো ক্ষতি করতে চায়নি। তারপর সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করতে শুরু করলো। বাচ্চারা এবং ডাইনোসররা বন্ধু হয়ে গেল। অবশেষে সূর্যাস্তের সময় বাচ্চারা বাড়ির পথে ফিরতে শুরু করলো, কিন্তু তাদের মনে ছিল সেই অদ্ভুত কিন্তু সুন্দর অভিজ্ঞতা। তারা জানতো তারা কখনো ভুলে যাবে না সেই দ্বীপে ডাইনোসরদের সাথে কাটানো দিনগুলো।